নমস্কার, সবাইকে সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে একটু মধ্যরাতে এসে বসে পড়েছি। কারণ হচ্ছে যে পুজো 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 সমস্ত দিন পিতৃপক্ষের তর্পণ হলো, অর্থাৎ এই তর্পণের মধ্য দিয়ে আজকে মহালয় দেবীপক্ষের শুরুও হলো। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু হলো। তাই আজকে একটা মানে অবাক্ষরা কাণ্ড। এবার তো সেই তিলোত্তমা আরজি করে সেই তিলোত্তমাকে নিয়ে মূর্তি করা হয়েছে, পুজো করতে বিভিন্ন রকম মঞ্চ করা হচ্ছে, বিভিন্ন থিম করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এমনি এই কলকাতার থিমের পুজোর জন্যই বিখ্যাত। বিভিন্ন ধরনের অত্যাধুনিক সমস্ত বিশ্বজুড়ে সমস্ত থিম নিয়ে আসে। এবার একটা জায়গায় তো শোনা যাচ্ছে হোয়াইট হাউস তৈরি হয়ে গেছে। তো এইরকমভাবে ইতিহাস তুলে আনা, প্রাচীন ঐতিহ্য তুলে আনা, প্রাগৈতিহাসিক আমাদের অনেক শিল্পকলা আমরা এই সময় দেখতে পাই। মানে পুজোর সঙ্গে সঙ্গে আমরা একটা ইতিহাসেরও পঠন এখান থেকে করতে পারি। অনেক সামগ্রী রয়েছে আমাদের হাতে। তা এর মধ্যে তো মানে মুখ্যমন্ত্রী 320টা পুজো উদ্বোধন করে ফেলেছেন। আরও আগামীকাল 15টা করবেন। এরকম করে তো এখন চলবে। এখন সবারই চাহিদা থাকে। মুখ্যমন্ত্রীর চাহিদাটা পুজো মণ্ডপগুলোতে প্রচুর হয়েছে। 1 কোটিরও মানে কলকাতায় পুজো হচ্ছে কতগুলো জানেন? বাড়ির পুজো বাদ দিলে 3000 পুজো হয়। বাড়ির পুজো ধরলে আরও 150 পুজো বাড়ির পুজো হয়। 3000 পুজোর মধ্যে 200টা পুজো, অর্থাৎ 200টা পুজো আছে যাদের বাজেট 1 কোটি টাকার বেশি। 1 কোটি টাকার বেশি, 200টি বাজেট। ভাবুন কী অবস্থা। বিংশ শতাব্দীর শুরু থেকেই আমাদের এই যে পুজো থিম, এই কালচারটা হইচই করে। পুজো তো বহু যুগ ধরে হয়ে আসছে, কিন্তু এই যে থিমের কালচার, আর্টের কালচার, এই ব্যাপারগুলো আপনার 1900-র পরের থেকেই আসতে শুরু করে। 19 থেকে 20 পর্যন্ত। 20-এর পরেই আর কি এটার 2020 থেকেই আর কি অনেকটা জাম্প করে 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 এগোয়। এখন তো থিম ছাড়া গ্রাম অঞ্চলও থিম হয়। তা প্রথম 1610 সালে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে প্রথম কলকাতায় দুর্গাপুজো হয়, বড়িশায়, এই বেহালা বড়িশাতে। সাবর্ণ রায়চৌধুরীদের তো বিশাল সাম্রাজ্য তখন, তারা বিশাল জমিদার। তারা এখানে দুর্গাপুজোটা শুরু করেন 1610, অর্থাৎ এখন থেকে হিসাব করলে 814 বছর আগে। 814 বছর আগে। তা তারপরে আর কি আমরা 2021 থেকে ইউনেস্কোর মানে ট্যাগ পেলাম। আমাদের যে পুজো টোটালের যে আর্ট, এর যে জনমুখী কাজ কারবার বা সব মিলিয়ে এর যে একটা পজিটিভ দিক, এটা আমাদের মুখ্যমন্ত্রীর অনেকটা প্রচেষ্টায় এটা একটা ইউনেস্কোর ট্যাগ পেয়েছে, যার ফলে এটাও আমাদের কাছে একটা নতুন দিক। তা এবার পুজো কত হচ্ছে জানেন? সব মিলিয়ে 42,000 পুজো হচ্ছে। 42,000 পুজো হচ্ছে। এই পুজোগুলোকে 85,000 টাকা করে 750 কোটি টাকা দিয়েছেন। আমার ধারণা যে এর বাইরেও আর 1-1.5 হাজার পুজো, মানে 5,000 থেকে 5,500 পুজো হয়। সব পুজোই তো 85,000 টাকা নিচ্ছে না, বা সবাই পাওয়ার মতো অবস্থায়ও নেই, অনেক এত ছোট পুজো। যাই হোক, সবাই লিস্টেও আসেনি। এর মধ্যে রাজনীতিও আছে, রাজনৈতিক অ্যাফিলিয়েশনের অনেক ব্যাপার কোথাও কোথাও আছে, সব জায়গায় না, কোথাও কোথাও আছে। সব মিলিয়ে যে এখন হিসাব করলে 5,500 পুজো হবে। তা আমাদের এ পর্যন্ত 42,000, যাতে 750 কোটি টাকা মুখ্যমন্ত্রী
এদের পুজো করার জন্য দিয়েছেন। এটা নিয়ে অনেক মামলা চলছে, অনেক রকম ধরনের কেওয়াজ হয়, প্রত্যেক বছর হয়, এটা লাগাতার, এটা নতুন কোনো বিষয় নয়। তা যাই হোক, আহ, আমরা একটা জিনিস বলতে চেষ্টা করছি যে এই যে বারোয়ারি ধ্যান ধারণাটা, এটা কিন্তু বিংশ শতাব্দীর দিক থেকে শুরু হয়, যে একা একটা পুজো করা যাবে না, অনেককে মিলে পুজো করবে। এই যে বারোয়ারি সার্বজনীন, যেটা আজকে বাংলাদেশে কি বলছে, দুর্গাপূজা আবার সার্বজনীন কি, যার ধর্ম তার পুজো তারই সব, এতে আবার সার্বজনীন কি, সার্বজনীন লেখা যাবে না। তো এইসব মিলিয়ে টিলিয়ে আপনারা মোটামুটি এখন পুজোর মানে আজকের থেকেই ডাকে কাঠি পড়ে গেছে আপনাদের সবার মনে, পুজো পুজো মানসিকতা হওয়া, একটা পুজো হওয়া চলে এসছে বাচ্চা কাচ্চাদের মনেও। ফলে আজকের দিনে আর বেশি কথা বলবো না, আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আপনারা আমাদের একটু যদি সাবস্ক্রাইব করে আমাদের একটু এটাকে বাড়িয়ে দেন, তাহলে বড্ড উপকার হয়। নমস্কার।